নেতৃত্বে নিপীড়িত মানুষের মুক্তির জন্য একটি অসাধারণ অনন্য বাংলাদেশ করার জন্য দাবিপন্নকে আমরা বিজয়ী করব। এই জায়গাতে আমরা 4টি আসনে নির্বাচন করছি। এখানে অনেক শহীদের রক্ত, এখানে ঘুমিয়ে আছেন ইসলামী আন্দোলনের প্রতীকটি, যাদের কাছে আমরা ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছি। বাংলাদেশের ওই দুনিয়ার বায়ু আলেন হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা আবুল কালাম আহমদ ইউসুফ, এখানে ঘুমিয়ে আছেন মুফতি আব্দুল সত্তার সাবেক এমপি বিশিষ্ট আলেমে দ্বীন, এখানে ঘুমিয়ে আছেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রতিষ্ঠিত ভাষার পিস করবো, ভাষার পিস বেশি মোটা হবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ। এই ভিতর দিকে আসে বসে আমি মাছ আসছে ও পরিচয় দিয়ে পাইনি। আমাদের মুক্ত হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, আমাদের মুক্ত হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ হচ্ছে দখল, দখল আর সকল প্রকারের সন্ত্রাসীদের বিরুদ্ধে। আগামী 12 তারিখের নির্বাচনে যদি আপনারা দাড়িপাল্লার প্রতীককে বিজয়ী করেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিজয়ী করেন, তাহলে আমরা এই দেশ থেকে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত একটি সমাজ আপনাদেরকে উপহার দিব। সেই সমাজ উপহারে আপনাদের সাহায্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাঁচশো টাকার মাল 350 টাকা হিসাবে আজ বাজার সব মুরগি বাজার আছে ধরবার দাম কমবে। এই অনুষ্ঠান সদস্য হিসেবে তো প্রধান না করে কেন্দ্র করবে।
ভাই আমার কাছে। খাবা নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাগেরহাটবাসী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه ومن أجمعين. ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ ফরেস্ট এর পার্শ্ববর্তী সবচেয়ে বড় এলাকা এই বাগেরহাটে একটি নির্বাচনী আসনে এগারো সমর্থিত এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 4 জন প্রার্থীর সমর্থনে আজকের এই সভা। সম্মানিত সভাপতি, সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, উলামা হযরত, বাগেরহাটবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আমার আগে আমার ভাইয়েরা এখানে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। আমি এখানে দিতে দাঁড়াইনি এবং আমি জামাত ইসলামের পক্ষ থেকে এখানে বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি 2006 সালের 28 অক্টোবর রবিউল্লাহ তাণ্ডব থেকে শুরু করে পিলখানায় সামরিক অফিসারদের হত্যাকাণ্ড, এবার হইলে কি সাংবাদিকদেরকে বসে দিতে চান? না, তাহলে জাতি বসে যাবে। ওনাদেরকে দাঁড়িয়েই ওনার দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনাদের যাদের একটু অসুবিধা হচ্ছে, বিনয়ের সাথে অনুরোধ করে আপনারাই বসে যান। পিছন থেকে যারা দাঁড়িয়েছেন, যারা পেশাদার সাংবাদিক নন, আপনারা ঘোষণা বন্ধ করুন। একদম সুন্দর করে আমরা চোখ করে কথা শুনবো ইনশাআল্লাহ।